আবু জাহেল এমন ভাবে নবীকে অপমান করছে, দয়ার নবী মায়ার নবীকে অপমান করতে করতে এমন ভাবে অপমান করেছে যে দয়ার নবী আমার খেতে ফেলছে। এবং আবু জাহেল এক পর্যায়ে বলছে, মুহাম্মদ আমার বাড়িতে তুই আর কোনোদিন আসবি না। দয়ার নবী মায়ার নবী কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়ে চলে আসছে। আল্লাহর দরবারে সেজদায় পড়ে কান্না করে, আল্লাহ আল্লাহ আপনি হেদায়েত দান করেন মানুষের জন্য, মক্কার মানুষের জন্য। আল্লাহর কাছে কান্নাকাটি করে আর দোয়া করি, আল্লাহ মক্কাবাসীকে হেদায়েত দান করেন। নবীজি কি করলেন, একদিন রাত্রে বেলা ওই অপমান করে তাড়িয়ে দেওয়ার পর আর তো দিনের বেলা যাইতে পারে না, নবীজির অন্তর মানে না। নবী কি করলো, হিকমত কাটাইলো। আমার চাচা তো বলছে মুহাম্মদ আমার বাড়িতে আর কোনো দিন আসবা না, যেহেতু আমাকে বলছে কোনো দিন আসবা না, তাহলে আমাকে নিষেধ করছে দিনের বেলায়, তাহলে আমি রাত্রেবেলা যাব। দেখেন দয়ার নবী মায়ার নবী কত হিকমত কাটাইছেন। অপমান করছে আবু জাহেলের বাড়িতে। কোন কোন বর্ণনাতে এরকম পাওয়া যায় 800 বারের উপরে দাওয়াত দিছে। এই শুধু আবু জাহেলকে 800 বার দাওয়াত দিছে। হঠাৎ করে একদিন রাত্রে বেলায় চলে গেল আবু জাহেলের বাসায়। গিয়া যখন মধুর সুরে ডাকলো, চাচা আমি মুহাম্মদ আসছি, একটু দরজাটা খোলেন। দরজা খুলেই কোনো কথা নাই। দরজা খোলার পর কোনো কথা নাই, কথা নাই, কথা নাই। আমার দয়ার নবীকে মায়ের নবীকে যেমনে পারে অমনি করেই অপমান করছে ওই আবু জাহেল। ওই আবু জাহেল আমার নবীকে চিনতে পারে নাই। না চিনতে পেরে আমার নবীকে চরম ভাবে অপমান করে ওই দিনেও নবীকে রাত্রেবেলা তাড়া দেয়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীর মহব্বত অন্তরে নাই, থাকবে কেমন করে? নবীর মহব্বত অন্তরে থাকার জন্য নবীর সিরাতের কিতাবগুলো যদি পড়েন, জাররা পরিমাণ সরিষার দানা পরিমাণ যদি আপনার অন্তরে নবীর মহব্বত থাকে, আপনি যদি আল্লাহর বান্দা হয়ে থাকেন, তারপরে যদি একটা সিরাতের কিতাব আপনি সামনে নিয়ে পড়তে শুরু করেন, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়েন, এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সরিষার দানা পরিমাণ ঈমান থাকলেও আপনি কান্নায় ওই কিতাব বিছায় ফেলবেন। সরিষার দানা পরিমাণ যদি ঈমান থাকে, আপনার চোখের পানিতে ওই কিতাব ভিজে যাবে। নবীজির মাক্কি জীবন কত কষ্টের জীবন। মক্কাবাসীর মানুষগুলো নবীকে এত কষ্ট দিছে, এত কষ্ট দিছে। এখন পর্যন্ত আল্লাহর বান্দারা ওই কাহিনীগুলো যদি পড়ে শুনে কান্নায় মেতে ওঠে। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম।